ইন্না মাআল উসরি ইসরা, যদি কেউ শান্তি পায়, সুখ পায়, কিন্তু এই সুখ আর শান্তি যদি হয় অবৈধ, অবৈধভাবে সুখ শান্তি পাওয়া যায়। অবৈধভাবে দুনিয়ায় কেউ যদি সুখ আর শান্তি ভোগ করে, একটা সুখের কারণে কমপক্ষে 10 থেকে 70টা অশান্তি, দুঃখ, অকল্যাণ, অপদস্থ, অপমান আপনার ভাগ্যে অপেক্ষা করছে। রাফা'না লাকা যিকরা, হে নবী, আমি কি আপনার সম্মান মর্যাদা উপরে তুলি নাই? যেখানে আমি আল্লাহর নাম, সেখানে আপনার নাম উচ্চারণের ব্যবস্থা করেছি। বাংলাদেশে আপনি টেকনাফের একেবারে শেষ গ্রাম থেকে পঞ্চগড়ের বাংলা বান্ধা পর্যন্ত, এই যে 1110 কিলোমিটার পথ, হিসাব করে দেখবেন কমপক্ষে 14 মিনিট একাধারে আজান হয়। মানে আজান যখন আরম্ভ হয়েছে একেবারে টেকনাফের শেষ গ্রাম থেকে, ওই যে সেই টেকনাফ নদীর ওই মাথা থেকে আরম্ভ হয় আজান। মনে করেন বাংলাদেশের শেষ সীমানা বাংলা বান্ধা, এই 1110 কিলোমিটারের ভেতরে প্রায় 14 মিনিট একাধারে আজান হয়। আজানে যেখানে আল্লাহর নাম বলা হয়, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর নাম আসে না? আসে না? আসে। কি ব্যবস্থা করে দিয়েছেন দেখেছেন? এর পরবর্তী যে দুইটা আয়াতের বাংলা অর্থ বলছি, আপনি একটা আনন্দ পাবেন। এদিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্না মাআল উসরি ইসরান, ইন্না মাআল উসরি ইসরা। আমি সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহির লেখা ফি জিলালিল কোরআন এর টিকায় পেয়েছে এই তথ্যগুলো। আপনারা আলেম, এখানে ফাজিল মাদ্রাসা, অনেক আলেম আছে। আপনারা বাড়িতে একটু আনন্দ পাওয়ার জন্য, প্রশান্তি পাওয়ার জন্য দেখবেন, ভালো লাগবে। আল্লাহ তাআলা উসরুন দেওয়ার আগে দিয়েছেন আলিফ লাম, কিন্তু ইসরা দেওয়ার আগে আলিফ লাম দেয়। যারা আমরা আরবি গ্রামার পড়ি, যারা বুঝি, প্রথমটা আল্লাহ মারেফা করে দিলেন, নির্দিষ্ট করে দিলেন, পরেরটা কিন্তু আর মারেফা করেন না। এটা না কেরা, অনির্দিষ্ট। কেন? এর আগে আমরা দেখেছি মা শব্দটা আছে। আমার মনে হয় ওস্তাদ এখানে আর কিছু না দিলে ভালো হয়, কিছু লাগবে না, মানে ডিস্টার্ব হচ্ছে তো, কিছু লাগবে না। কারো লাগলে সে আপনার কাছে বলবে, রেখে দিন। আমার একটা বদ অভ্যাস, মানে ডিস্টার্ব হলে আমি কথা তুলতে পারি না। মাফ করবেন। কারো লাগলে, আমার এখানে চা খাওয়ার দরকার তো আমার নাকি? আমারই যদি না লাগে তা আর কার লাগার কথা? না, আমার লাগবে না। লাগলে আমি নিজে চেয়ে নেব। আপনাদের তো এনারা ক্লাস করায় না 45 মিনিট, 50 মিনিট, সর্বোচ্চ 45 মিনিট হয়। 45 মিনিটের পরে যত ভালো শিক্ষক হোক, স্যার তো বসে আছে, আর একজন শিক্ষক চলে আসে, ঘন্টা বাড়ি দিয়ে দেবে। কেন? কারণ মানুষের মেধায় কথা ধরার একটা লিমিট আছে। উনি বলতেই থাকবে, আমি শুনতেই থাকলাম, না আগেরটা ভরে যাবে। এই জন্যে পৃথিবীতে ক্লাস যতগুলো আমরা দেখি সবই প্রায় 45 মিনিট। ভাগ করা কেন? বিজ্ঞান এই তথ্যটা নিয়ে এসেছে মানুষের মেধার উপরে মেসেজ করে। কয়েকদিন আগে আমি মালয়েশিয়া ছিলাম, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, প্রায় 120টা দেশের ছেলেমেয়েরা পড়ছে, প্রায় 87টা দেশের শিক্ষক এই জায়গায়। কয়েকটা শিক্ষকের ক্লাস আমি পেয়েছিলাম, সেমিনার ছিল, ওনারা কথা বলছিলেন। রাশিয়ার একজন, ফ্রান্সের একজন, আর ওই ভার্সিটির তো আছে সব। ওনারা এই তথ্যটা বলছিলেন যে মানুষের মেধার ভেতরে যে বিষয়গুলো আল্লাহ দিয়ে রেখেছেন, এই যে কোষ, সেল বলা হয়, এগুলো কথা ধরার একটা লিমিট আছে। তো ওই জন্য 45 মিনিটের পরে ক্লাস নেওয়া ঠিক না। সবাই এই নিয়মেই নেয়। বিশ্বে যেখানে গিয়েছি দেখেছি এই নিয়মে ক্লাস নেয়। আমরা একটা ক্লাস করাবো, সর্বোচ্চ আমাদের ক্লাস আর 15 মিনিট, বেশি হবে 1 ঘন্টা। আমরা একটু নীরবে শুনবো ইনশাআল্লাহ। যদি এত রাতে কথা বলা ঠিক না, আর আমি অভ্যস্ত না। জেল থেকে বের হয়ে আমার মাহফিল গুলো আমি রাত 9টা থেকে 10:30টায় শেষ করে দিই।
বারবার আমি যত ডাক্তার দেখালাম এই 3 বছর জেল খাটার পর, সবাই বলছে আপনার মাথার এই সাইডে সমস্যা, রাত জাগলে আবার বাড়বে। এই জন্য বেশি রাত জাগবেন না, 10টা 10:30টায় শেষ করে দেবেন। আপনাদের হাসানি সাহেবের জন্য আজকে আমার রাত জাগা হয়ে গেল। আমি মনে হয় আগামী থেকে যেখানে আসি, আপনাদের এই বাগমারা থানাটা তো সমস্যা, এরা মনে হয় প্রধান বক্তা তোলে রাত 12টার পরে। আগামী থেকে যেখানেই নিয়ে আসেন আমারে, এটা রেকর্ড হচ্ছে তো, সারা দেশে যাচ্ছে। আপনি সাইদি সাহেবের মতো দেশা তুলে দেবেন, যেন অন্তত 10টা 10:30টায় অনুষ্ঠানগুলো শেষ করে আমরা যে আমাদের কাজ করতে পারি। আল্লাহ তাওফিক দান করুন, আমিন। রেকর্ড হচ্ছে এই জন্য বললাম, কিন্তু এরপরও যদি কেউ না শোনেন, আল্লাহর কসম আমি মাহফিলে যাব না। আজকে শুধু উস্তাদের সম্মানই এসেছি, আগামীতে এরকম বারবার সম্মান দেখালে আমি মরে যাব। ফাইন্না মাগাল উসরি ইসরা, উসরুনের আগে আলিফ লাম, ইসরার আগে আলিফ লাম নেই, অথচ মা দিয়েছেন আর আগে আল্লাহ, এরপর আগে দিয়েছেন ইন্না। গ্যারান্টি দিয়ে নিলেন আল্লাহ নিজে। ফি জিলালিল কোরআনে সাজ্জাদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি বলতে চেয়েছেন, পৃথিবীতে যদি কেউ একটা কষ্ট সহ্য করে, একটা দুঃখ পায়, অবশ্যই তার সাথে কমপক্ষে 10 থেকে 70টা সুখ, শান্তি, স্বস্তি, নিরাপত্তা, কল্যাণ, এগুলো আল্লাহ রেডি করে রেখেছেন। আপনি কষ্ট পাবেন একটা, সুখ পাবেন কয়টা? কমপক্ষে 70টা, সর্বনিম্ন 10টা, উপরে 70, আরো বেশি হতে পারে বেগয়রে হিসাব। তাহলে আমরা এখানে উসরুন ইসরান বলার পরেই তো অন্তত অর্থ করে ফেলতাম আলেম যারা আছি। আল্লাহ ফা দিলেন, ইন্না দিলেন, মা দিলেন, আলিফ লাম দিলেন, এত দেওয়া লাগতো না। যারা আরবি গ্রামার বালাগাত মানতেক পড়ায় ফাজিল মাদ্রাসা, তারা জানে উসরুন ইসরান দিলে আমরা বুঝে ফেলতাম কেন আলিফ লাম দিয়েছেন। তাফসিরে মুফাসসির বলেন, কষ্ট পেলে আপনাকে হবে না। পৃথিবীতে যদি কেউ 3টা কারণে কষ্ট পায়, এই 3টা কারণের সাথে, কষ্টের সাথে অবশ্যই আল্লাহ কমপক্ষে 10 থেকে 70টা সুখ, শান্তি দুনিয়া আখিরাতে আপনাকে দেবে। আল্লাহর ঘোষণা কি মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে? না। এখন আসেন তো কারণটা দেখি। 1 নম্বরে কারণ হচ্ছে, আপনি যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর জন্যে, 2 নম্বরে কষ্ট পেয়ে থাকেন রাসূলুল্লাহর জন্যে, 3 নম্বরে কষ্ট পেয়ে থাকেন মানবতার জন্যে। বলেন, আপনি যে কষ্ট পান এই 3টা কারণে যদি পেয়ে থাকেন, আপনার শান্তি সুখ সামনে আসতেছে। এক একটা কষ্টে কয়টা? কমপক্ষে নিচে মাংজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিয়া, 10টা, উপরে 70টা, এর উপর আরো আছে 70টা, মাঝামাঝি ধরি আমরা। আমার প্রশ্ন হচ্ছে, কষ্ট পেলেই হবে না, 3টা কারণ লাগবে। কষ্ট তো হাসিনাও পেয়েছিল, পাইনি স্যার? বহু কষ্ট পেয়েছি। কি কান্না দেখেছেন আপনি? আমার তো ওই দিন চোখের দিকে তাকিয়ে দেখলাম, আল্লাহ, ও স্বামী মরে গেল, মনে হয় মহিলা এত কাঁদেনি। কি কন্দন, কষ্ট না পেলে এতক্ষণ কান্দে? এর আগেও তো দেখেছিলাম কান্নার ভান করেছে, কাঁদে না। ওনার রুমাল খালি এই যে টিস্যু এভাবে নিত, চোখে পানি নেই, এমনি এরকম করতো দেখানোর জন্য। এদিন রিয়েলি একেবারে সত্যি সত্যি কেঁদেছে। আমার কষ্ট পেয়েছে এই জন্যই কেঁদেছে। কথা বলেন ঠিক কিনা? এই কষ্টকে আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য না, একটা আপনি। তাহলে ও কষ্টের পরে শোক পাবে 70টা, ওর জন্য না। আমি বোঝাতে পেরেছি? যেহেতু আয়াতটা রিপিট করেছেন আল্লাহ, এই জন্য দ্বিতীয়টাও শোনা লাগবে, নাকি প্রথমটা শুনে শেষ করে দেবেন? আল্লাহ পাক বলেন, ইন্না মাআল উসরি ইসরা, যদি কেউ শান্তি পায়, সুখ পায়, কিন্তু এই সুখ আর শান্তি যদি হয় অবৈধ, অবৈধভাবে সুখ শান্তি পাওয়া যায়। অবৈধভাবে দুনিয়ায় কেউ যদি সুখ আর শান্তি ভোগ করে, একটা সুখের কারণে কমপক্ষে 10 থেকে 70টা অশান্তি, দুঃখ, অকল্যাণ, অপদস্থ, অপমান আপনার ভাগ্যে অপেক্ষা করছে। আপনি প্রথমটা শুনলে খুব ভালো লাগছিল, পরেরটা যেন কেমন কেমন লাগছে।
আপনি একটা সুখ যদি ভোগ করেন দুনিয়ায়, সুখটা যদি হয় অবৈধ, আপনি লিখে নিতে পারেন কোরআনের আয়াত, জালিকাল কিতাবু লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই। মাস্ট বি আপনার কপালে দুনিয়া আখেরাত মিলে ৭০টা অশান্তি, দুঃখ, অপমান আল্লাহ দেবেই। এখন সুখটা যদি হয় অবৈধ সুখ, এই 15.5 বছরে যারা দায়িত্বে ছিল এরা কি বৈধ সুখ পেয়েছে না অবৈধ? কারণ আমার এই 33 বছর বয়সে 18 বছর থেকে যদি আমি ভোট দিতে আরম্ভ করতাম, 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি না। কি কথা বলছেন এখানে? আমি জানি না যে ভোট কেমন করে দেয়, শুধু শুনেছি। অথচ এটা আমার দেখার দরকার ছিল না? 3 বার তো আমার দেখার দরকার ছিল, একবারও পারি না। আমি যেন নিজে ভিকটিম। সুতরাং এই বাংলাদেশে এই 3 বারে যারা দায়িত্বে ছিলেন আপনারা বৈধ না, অবৈধ। কি কথা বললেন না? অবৈধভাবে যারা ছিলেন সুখ পাননি, শান্তি পাননি। কত শান্তি পেয়েছেন আপনি বলেন তো? বাবা শাহজালাল সব হালাল করে নিয়েছিল। একটা হাদিস পড়েছিলাম, এই হাদিসটার দিকে তাকা। এই আপনারা গল্প করছেন কারা? এইভাবে ক্লাস করা যায়? একেবারে কানের নিচে এমন জোরে দেবে না, জীবনের মতো কথা বন্ধ হয়ে যাবে। এদিকে তাকিয়ে থাকেন। রাজশাহী বাসে عن ابي ذر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, যে জিনিস তোমার না ওই জিনিস যদি নিজের আয়ত্তে তুমি নিয়ে নাও, নিজে দখল করে রাখো, যেই দিন থেকে এই কাজ করবে ওই দিন থেকে তুমি আমার উম্মতের ভেতরে নেই।